কে? ও অসুস্থ হয়ে পড়ে। তারপর তারপর ওনারাই নাকি আমাদের বাড়িতে কাউকে একটা ফোন করে সেটা জানিয়েছিল, বাড়ির কাউকে। কিন্তু কিন্তু তারপরও যমুনা বৌদি সেখান থেকেও মিসিং হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে যমুনা বৌদি দুবার দু জায়গা থেকে মিসিং, একটা মেলা থেকে আর একটা রেকর্ডিং থেকে। তুমি এই সব কথা বলতে এখানে এসেছো কেন? কারণ তুমি নও তো যে যমুনা বৌদিকে আবার মারার চেষ্টা করছো বা মেরে ফেলেছো। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও গীত, আদারওয়াইজ আমি পুলিশে খবর দেব। আমার বাড়িতে অনধিকার প্রবেশ করছো তুমি। এইসব চোখ ঠোক না আমাকে রাঙিও না, তুমি একটা পাতি ক্রিমিনাল। গীত, ঠিক করে কথা বলবে তুমি আমার সাথে। ঠিক করে কথা বলবে তুমি আমার সাথে। তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না যে যমুনা বৌদি নেই? ও মিসিং, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য চারিদিক উথাল পাতাল হয়ে গেছে। সবাই পাগলের মতন ওকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু যমুনা বৌদির যদি এবার কিছু হয় সেটা কিন্তু ন্যাশনাল লেভেলে হবে। এবার কিন্তু সেটা ন্যাশনাল লেভেলে হবে, কারণ ওই রিয়ালিটি শো এর সঙ্গে যমুনা বৌদির চুক্তি ছিল। ওদের প্রচুর টাকা ইনভলভ আছে, তাই ওরা এত ইজিলি কিন্তু ছেড়ে দেবে না। আর ওদের চুক্তি কিন্তু অনেক বড় বড় কোম্পানির সঙ্গে, সেখানে অনেক স্পন্সরশিপ, অনেক কিছু জড়িয়ে আছে। তাতেই ওদের নেটওয়ার্কটা অনেক হাই, তুমি কল্পনাও করতে পারছো না, তুমি গুরুত্ব দিতে পারছোই না। যাই হোক, এবার দেখ, ইনিকে কেউ নেই। যমুনা বৌদি নয় তো? হ্যাঁ,
বল। গীত, গীত তুই কোথায়? তাথইয়ের বাড়িতে। বল। ওখানে তুই কি করছিস? মানে? গীত, গীত আমার কথা ভালো করে শোন। যমুনাকে যে তুলে নিয়ে এসেছে তার যা ডেসক্রিপশন পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু বড় পিসির মিল আছে। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। তুই রাখ, আমি এক্ষুনি আসছি ভাইয়া, আমি এক্ষুনি আসছি, রাখ। কেইনি, কেইনি আমার বাড়িতে ঠিকই কাজ করে, দেখতে পাচ্ছ না? যমুনা বৌদি নয় তো? তোমার কি মনে হয় তোমার যমুনা বৌদি হলেও হাতে ঝাঁটা ধরে থাকবে, ঘর ঝাড় দেবে, ঘর মুছবে? তোমার তাই মনে হয়? তুই চিনতে পারলি না ওকে? তোর সঙ্গে কি দিলে তুই একটা কথা বললি না ওর সাথে? চিনতে পারলি না? কোন কোন গীত? মানেটা কি? এর কি মেমোরি লস হলো? স্মৃতি নষ্ট হয়ে গেল? কি বলতে চাইছিস আমাকে তোরা? বলো, চুপ করে আছিস কেন? বল না কি বলতে চাইছিস। কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? যে মহিলার ডেসক্রিপশন দেওয়া হয়েছে সেই মহিলার সঙ্গে তোমার হুবহু মিল আছে। আর ওরা এটাও বলছে যখন ওরা ফোন করেছিল তখন একজন মহিলা ফোন রিসিভ করেছিল, আর সেই সময় বাড়িতে তুমি ছাড়া কেউ ছিল না। মা পুজোর ঘরে ছিল, ঠাম্মি পুজোর ঘরে ছিল, আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। আর ছায়াদিও তো বাড়ির কাজ করছিল। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই তুই কথাগুলো আমাকে কেন বলছিস? কেন বলা হচ্ছে এটা? আমি কি কোনো ক্রিমিনাল নাকি? আরে কি আশ্চর্য বল দেখি, তো ক্রাইমের কথা হচ্ছে না। তোকে তো একটা সহজ সরল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে যমুনা অসুস্থ হওয়ার পর কি তুই ওখান থেকে ওকে নিয়ে এসেছিস? তুইও এইসব কথা আমাকে জিজ্ঞেস করছিস? আচ্ছা ছোটটা, না 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 না, দাঁড়া দাঁড়া, আমার কথাটা শোন। আমি এই কথাগুলো জানবো কি করে? আমি তো ওখানে যাইনি, আমাকে কেন এই কথাগুলো জিজ্ঞেস করা হচ্ছে? রাগিনী, রাগিনী শোন, একটু মাথা ঠান্ডা। না না দাদা, তুমি আমার কথা। আচ্ছা আচ্ছা, তুই আমার কথাটা শোন আগে, তুই একটু বোঝবার চেষ্টা কর। এটা একটা বড় কোম্পানি, একটা ন্যাশনাল লেভেলের কোম্পানি। হ্যাঁ, আমরা যখন ধর ওদের এগেইনস্টে সু করব, আমরা যখন কোর্টে যাব, অ্যাকিউজ করব, তখন কিন্তু ওরাও ছেড়ে কথা বলবে না। ওরাও মামলা করবে, ওরাও কোর্টে যাবে এবং কোর্টে গিয়ে ওরা বোঝাবার চেষ্টা করবে যে ওরা ঠিক আমরা ভুল। তুই বোঝবার চেষ্টা কর যে যমুনার একটা রেকর্ডেড ফুটেজ ওদের হাতে রয়েছে, তুই এটা বোঝবার চেষ্টা কর প্লিজ। না না, সিসিটিভি ফুটেজে কি রাগিনীকে দেখা গেছে? না না না, রাগিনীকে হয়তো দেখা যায়নি, কারণ রাগিনী হয়তো ছিল না, কিন্তু রাগিনী তো অফিসে ছিল। আর সেই সিসিটিভি ফুটেজে রাগিনী আছে কিনা সেটা আমি কি করে বলবো? ভাবতো একবার যদি ধরা পড়ে যায় তাহলে তো ব্যাপারটা সম্পূর্ণ অন্য জায়গায় চলে যাবে। রাগিনী, রাগিনী তুই তো আমার বোন, তুই একটু মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা করে ভাব, একটু বোঝবার চেষ্টা কর এবং ভেবে দেখ তুই যদি কিছু জানিস তাহলে সেটা আমাদেরকে বল, সেটা উপকার হবে আমাদের। না, কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বড় বেশি কথা বলো, নাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। তুই তুই আমায় থ্রেট করছিস সঙ্গীত?
হ্যাঁ, ও ও আমাকে থ্রেট কর। তুই আমাকে এইভাবে হুমকি দিতে পারিস না। একটা কথা মাথায় রাখিস সঙ্গীত, আমি কিন্তু এই বাড়ির মেয়ে, ভুলে যাস না আমি এই বাড়ির মেয়ে। মা মা প্লিজ, তুমি এরকম করছো কেন মা? তুমি যদি সত্যি কিছু জেনে থাকো তাহলে বলে দাও না ওদের। দেখো দাদা ভাইয়ের কত চোট লেগেছে, তারপর থানায় কেস পর্যন্ত ফাইল হয়ে গেছে। এরপর যদি কিছু হয় তোমাকে নিয়ে টানাটানি হবে মা। চুপ, একদম চুপ। একটা কথা বললে তোকে আমি পরশত্রু বিভীষণ না তুই? সবার মাঝখানে আমাকে। বড় বেশি, তুমি এসব কি বলছো? এখানে ঘরশত্রু বিভীষণের কথা হচ্ছে না। আমরা এখন বড় হয়েছি, আমাদের কথা বলার অধিকার আছে। আর যমুনা বৌদি এখন কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন। তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, আর তার মধ্যে যদি প্রমাণ হয় কোনোভাবে যে তুমি এসবের মধ্যে জড়িত আছো বা তুমি কিছু করেছো, তাহলে কি হবে বুঝতে পারছো? চুপ, আর একটা কথাও বলবি না। আমি এর মধ্যে নেই। ছোটদা, আমি এর মধ্যে নেই। আমি আর তোমাদের কতবার বলবো আমি নেই দাদা, নেই। তোকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, শেষবারের মতো, তুই করেছিস কি করিসনি? সেই ইয়েস অর নো। হ্যাঁ, তুই বল যে তুই ওখানে গিয়েছিলি কি যাসনি। না, আমিও তো বুঝতে পারছি না। যমুনাকে তো এসকর্ট করে পাঠানো উচিত ছিল, তারপরে মেডিকেল বোর্ড করে ওর পরীক্ষা করা উচিত ছিল। সেসব কিছুই না করে দায়িত্ব ছেড়ে দিল। কেন এগুলো করলো আমি বুঝতে পারছি না। বাড়িতেই ছেড়েছে। বাড়ির লোকের কাছেই ছেড়েছে। কি বলতে চাইছিস তুই গীত? আমি বলতে চাইছি যে যমুনা বৌদিকে কিন্তু তোমার হাতেই ছেড়েছিল, কিন্তু তুমি যমুনা বৌদিকে বাড়িতে নিয়ে আসোনি কেন? এবার তুমি বলে ফেলো বড় পিসি, তুমি যমুনা বৌদিকে কোথায় রেখেছো বলো। চুপ করে থেকো না, বলো। এই কি তুই কিন্তু আমাকে। রাইট রাইট, হ্যাঁ তো কি হয়েছে গীত? আমি তো মুখটাই দেখিনি ভাইয়া। আমি তো মুখটা দেখিনি বলে বুঝতে পারছি না যে ও আদৌ যমুনা বৌদি কিনা। মানে তুই কোথায় দেখেছিস, কি দেখেছিস, কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম না আমি তাতুই বাড়িতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাথোয়ের বাড়ি মানে? বাবা, আমি তাতুই বাড়িতে গেছিলাম, সেখানে আমি দরকারই গেছিলাম। সেখানে দেখি একটা মেয়ে এরকম মাথায় ঘোমটা দিয়ে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। সে কি? হ্যাঁ, ওই মাথায় ঘোমটা দেওয়া দেখেই না আমার সন্দেহ হয়েছে। আমি ঘোমটার দিকে এগোচ্ছি, যেই ঘোমটাটা খুলতে যাবে ইন দ্য মিন টাইম ভাইয়া ফোন করেছে। কি বলছিস কি তুই? আমি একদম ঠিক বলছি ভাইয়া, এবার আমার কাছে অঙ্কটা পুরো মিলে গেছে। অঙ্ক মিলে গেছে মানে? কাকাই, তুমি বুঝতে পারছো না, যমুনা বৌদিকে ওখান থেকে তুলে তাথইয়ের বাড়িতে রেখে দিয়ে এসেছে। আর এবার ওরা আরো বড় কিছু প্ল্যান করবে। আর টাইম ওয়েস্ট করলে চলবে না বাবা, আমাদের এক্ষুনি একবার ওখানে যেতে হবে। চলো। হ্যাঁ, সঙ্গীত তুই যাবি আমার সঙ্গে, আর কল্যাণ তুই বাড়িতে থাক, আমরা যাই। চল চলো, চল চল। কই মা বলো না মা, তুমি কি জানো বলো না মা, প্লিজ বলো, উত্তর দাও না মা, উত্তর দাও। বড় পিসি, তুমি যদি কিছু জেনে থাকো বলে দাও না। দেখো তুমি একটু বলো, প্লিজ বলো। চুপ কর। সত্যি বড় পিসি, সত্যি আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার বড় পিসি একজন ক্রিমিনাল। একদম দুজনে ছড়িয়ে লাল করে দেবো বলে রাখলাম দুজনকে। দোষ আমার না, সব দোষ। এক্ষুনি এখান থেকে বেরো যাও।
হ্যালো হ্যালো, আমি রাখিনি বলছি। আমার কথাটা তাড়াতাড়ি শোনো, যমুনাকে ওখান থেকে সরিয়ে দাও, ওরা ডাউট করছে। কেন? আমি অত জানি না, খেলা অনেক দূর চলে গেছে। হ্যাঁ, অনেক দূর। তুমি 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 শুধু আমার কথাটা শোনো, যমুনাকে ওখান থেকে সরাও, যত তাড়াতাড়ি সরাও, ঠিক আছে? আমি রাখছি। ছি ছি মা, ছি। পল্লবী, আমি নিজের কানে সবকিছু শুনেছি। ছি 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 ছি। তুই যদি এই কথাগুলো কাউকে বলিস তাহলে তাহলে আমার মরা মুখ দেখবি। হ্যাঁ, তো নিজের মায়ের মরা মুখ দেখবি এই কথাগুলো বললে, বুঝতে পেরেছিস? মরা মুখ দেখবি এই কথাগুলো বললে, বুঝতে পেরেছিস? বলবো না মা, বলবো, কিন্তু তোমার মা বলে ডাকার ইচ্ছে নেই, আর কোনো ইচ্ছে নেই। পল্লবী, পল্লবী, আমার কথা শোন, এরভাবে ভুল বুঝিস না। তাথই, তাথই, তাথই। কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি কিন্তু। এইখানে যে মেয়েটি ঠিকই কাজ করে নাকি তোমার বাড়িতে, মাথায় ঘোমটা দিয়েছিল, সে কোথায়? কাজ শেষ হয়ে গেছে, সে চলে গেছে। কোথায় গেছে? তার বাড়ি কোথায়? জানি না। কখন আসবে আবার সে? কাল আসবে আবার, কিন্তু কেন? কারণ ও বলছে যে ওটাই যমুনা। হ্যাঁ, ভীমরতি ধরেছে আপনাদের, ভীমরতি। Don't try to be over smart, তাথই। Don't try to be over smart. আমার বোন গীত কিন্তু ভুল অঙ্ক মেলায়নি। তোমার নাম জড়িয়ে পড়েছে, এর সঙ্গে তোমার নাম জড়িয়ে পড়েছে, বুঝতে পেরেছো? আর ওটা যদি বাই চান্স যমুনা হয় তাহলে কিন্তু তুমি শেষ। ওটা তো যমুনা নয়, যমুনা না জম। তোমরা জানো না, এতক্ষণে বোধহয় শেষ হয়েও গেছে। কি হলো? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? বললাম না, কালকে এসে দেখেছো মুখটা মেয়েটির। কি ব্যাপার, কাজের মেয়ের মুখ এসে দেখতে হচ্ছে? জমিদারের এখন এই অবস্থা? আগে না হয় বাইজি টাইজি নাচতো, এখন কাজের মেয়েদের মুখ। এই উৎসাহ, ভদ্রভাবে কথা বলো। অভদ্র মেয়ে। গুড, বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাকে সহ্য করতে পারি না কেদার রায়। বেরিয়ে যান, বেরিয়ে যান। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার বৌমাকে যদি পাওয়া না যায় তাহলে কিন্তু কাল আমি আবার আসবো। তবে এবার আসবো একা নয়, পুলিশ নিয়ে। আপনার যাকে খুশি নিয়ে আপনি আসুন, যাকে খুশি। চলে আসুন, চলে আসুন।
ডোন্ট ওয়ারি, যমুনা এখানে নেই।